বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষকরা। হাতির আক্রমণে ফসল নষ্ট হওয়ার ভয়ে আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন তারা। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন প্রান্তিক চাষিরা। এছাড়া হাতির হামলার আতঙ্কে নির্ঘুম দিন কাটছে তাদের। হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। প্রতিনিধি মাসুম বিল্লার পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নেত্রকোনার দুর্গাপুরে পাকা রোপা আমন ধানের গন্ধে মো মো করছে চারদিক। সে গন্ধ কৃষকের হৃদয়ে দোলা দিলেও ফসলের ক্ষতির কারণ হয়ে পড়েছে। ধানের মিষ্টি গন্ধে প্রতিদিনই পাকা ধান খেতে হানা দিচ্ছে বন্য হাতির পাল। ধান খেয়ে ফেলার পাশাপাশি নষ্ট করছে বিস্তীর্ণ ধান ক্ষেত। হাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে আগে ভাগেই ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। হাতি আমরা মনে করুন যে দাঁড়ানি হইতেছে, ফানানি হইতেছে, মনে করুন যে কাঁচা ধানগুলাও আমরা কাটিয়ে লাইতেছি। 1 মাস ধরে আমরা শান্তিতে ঘুমাইতে পারি নাই। একটা এই হিজাটা খাইয়া ব্যাগ ডেঙ্গা থইয়া যাইব। কাঁচা ধানও খাইয়া লাই, তারপরে ধান আনলেও পরে বাড়িতেও করব, হামলা করব। 2 আড়ার মতন জায়গা আছে, এই 2 আড়ার মধ্যে এই যে 4-5 কাঠা জমি খাইয়া ফেলাইছে আজকেও। এরপরে আর বাদ বাকিগুলা এই কাজ করা দানি কাটে ফেলাইছি। শুধু ধান খেতে নয়, ঘরবাড়িতেও হাতির তাণ্ডবের আতঙ্কে দিন কাটছে তাদের। আগুন দেখলে একটু ভয় পা, আগুন এরকম এই যে কাপড়ের মধ্যে মুড়ায় আগুন মিলা দিতে হয় পেট্রোল দিয়া, তখন একটু ভয় পাই, এছাড়া ভয় পাই না। কারণ এই হাতিগুলো মূলত এই পাহাড়েই আছে, জঙ্গলে একটু অন্ধকার নামলে পাতিগুলো আবার নামবো। বাড়ি ঘরে ভাঙচুরও করে, মানুষও মারে। যদি আমরা বোম ফুটাই বা আগুন নেই করি এগিয়ে যায়, তাহলেও আমাদেরকে ধাওয়া করে। পরে হ্যান্ড মাইক দেয়া বা ওই হরন দিয়া আমরা কত কষ্ট করে আমরা এখানে দিন যাপন করতেছি। আমি সরকারের কাছে অনুরোধ জানাই যে এটা অতি বিলম্বে সরকার ইনকোয়ারি করে আমাদের একটা সুব্যবস্থা করবে। কৃষি অফিস বলছে পাকা ধানের গন্ধ হাতিদের আকৃষ্ট করে। সেক্ষেত্রে ধান পাকা শুরু হলে ধান কেটে ফেলার পরামর্শ দেয়া হয় কৃষকদের। তো বিজয়পুর এলাকাতে আমাদের ওই কোল্লাগড় ইউনিয়নে বিজয়পুর যে ব্লক আছে, সেখানে 670 হেক্টর জমি আমাদের রূপা আমন ধানের আবাদ হয়েছে। এর ভিতরে এখন কর্তন শুরু হচ্ছে। তো আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে পশ্চিম বিজয়পুর যে এলাকা, সেখানে হাতি ঢুকেছে। এবং হাতি ঢুকে আসলে আপনারা জানেন যে মানে ধান খাওয়ার চেয়ে তারা নষ্টটাই করে বেশি। তো আমরা ওই এরিয়াটা থেকে আমাদের উপসাগর কৃষি অফিসের মাধ্যমে কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যে 80% যখন ধান পেকে যাবে, তখন যেন তার ধান কর্তন করে ফেলে। বন বিভাগ বলছে বনাঞ্চলে খাদ্য সংকটের কারণে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকছে বন্য হাতি। তবে হাতির হামলা থেকে কৃষকের ক্ষেত রক্ষায় তৎপর রয়েছে বন কর্মকর্তারা। এটা গ্রীষ্মকালীন একটা, আরেকটা হচ্ছে রবি শস্যকালীন সময়। এই 2 সময়ে আক্রমণ প্রকোপটা বেড়ে যায়। এদের মূল সমস্যা হচ্ছে ভারতের সীমান্তবর্তী এলাকায় যে সব হাতিগুলো আছে, এদের খাদ্যাভাবের কারণে তারা সীমান্ত লোকালয়ে চলে আসে এবং বর্ডার ঘেঁষা এলাকায় সাধারণত এই আক্রমণের ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যে বর্তমানে আমাদের বন বিভাগ থেকে হাতিকে রক্ষা করার জন্য টহল টিম কমিটি গঠন করা হয়েছে এবং তারা নিয়মিতভাবে টহল দিচ্ছে। হাতির কোনো ক্ষতির, আক্রমণের বা জানমালের আশঙ্কা হয়েছে এরকম কোনো উৎপাত খবর পাওয়া গেলে প্রথমে বন বিভাগ প্রশাসনকে অবহিত করছি। বন বিভাগের লোকজন জনসাধারণ পাশে দাঁড়াচ্ছে। তাদের কাছ থেকে সাধারণত কীভাবে আবেদন করতে হবে, আবেদন কোথায় করতে হবে, কতদিনের মধ্যে করতে হবে, এই ধরনের সহযোগিতা করে যাচ্ছে। এবং এই আবেদনটার প্রেক্ষিতে দ্রুত টাকা তাদের ক্ষতিপূরণের জন্য যেন পেয়ে থাকে, এই ধরনের ব্যবস্থা রেঞ্জ অফিস থেকে সরাসরি উদ্যোগ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা বলছেন বন বিভাগের কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ ছাড়া দুর্গাপুরের ক্ষেতের ফসল রক্ষা করা সম্ভব হবে না। চ্যানেল এস নিউজ ডেস্ক।